একদিকে ডিজিটাইজেশনের সমস্যা যেমন রয়েছে, অন্যদিকে একের পর এক বিএলও তারা অসুস্থ হয়ে পড়ছেন কাজের চাপে, এমনটাই অভিযোগ। এবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানাবেন ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এই এসআইআর এর কাজ করতে গিয়েই কি বিএলও অসুস্থ হয়ে পড়েছেন? কি শারীরিক সমস্যা হয়েছে, তার কেমন আছেন? দেখো, আজকে রাসবিহারী বিধানসভা কেন্দ্রে 93 নম্বর ওয়ার্ড, কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ড, সেখানে 256 নম্বর ওয়ার্ড, ওখানে যিনি বিএলও কাজ করছিলেন প্রদীপ সন্দীপ গুপ্তার অভিযোগ যে তিনি কাজ করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি পড়ে যান এবং তারপরেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় কেপিসি মেডিকেল কলেজে এবং সেখানে চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং প্রাথমিক সেই চিকিৎসার পর তাকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই যে বিএলও, তার যেটা বক্তব্য যে প্রবল কাজের চাপ চলছে বিগত কয়েকদিন ধরে এবং এই ডিজিটাইজেশনের কাজ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে সেই চাপও আরো কিন্তু বেড়েছে। তারা বলছেন যে উপর মহল থেকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদের দ্রুত সেই কাজ শেষ করার জন্য এবং সেই চাপের কারণেই তিনি আচমকাই আজকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এবং শুধু এই বিএলওই নন, যে দুজন সুপারভাইজার ছিলেন ওই এলাকায় এই বিএলওর ওপর কাজ সুপারভিশন করার জন্য, তারাও যেটা দাবি করছেন যে প্রবল চাপ আসছে, এআরও তাদের তরফ থেকে প্রবল চাপ আসছে এবং এই ডিজিটাইজেশন নিয়ে যে সমস্যা, সেই সমস্যার কথা তারা একাধিকবার জানিয়েছেন যে সেই অ্যাপের সমস্যা হচ্ছে, অথচ সেই সমস্যার কথা না শুনে দ্রুত তাদের সেই কাজ শেষ করার চাপ দেওয়া হচ্ছে এবং তার জেরেই এই প্রদীপ সন্দীপ ভোক্তার নামে এই যে বিএলও তিনি অসুস্থ হয়েছেন বলে অভিযোগ। এবং যারা সুপারভাইজার ছিলেন এবং যিনি অসুস্থ বিএলও, প্রত্যেকেরই দাবি তারা এই বিষয়টা নিয়ে একাধিকবার জানিয়েছেন কমিশনকে এবং তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও অ্যাপের সমস্যার সমাধান হয়নি। উপরন্তু কমিশন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুই তরফ থেকেই কিন্তু প্রবল চাপ দেওয়া হচ্ছে কাজ দ্রুত শেষ করার জন্য। এমতো অবস্থায় প্রত্যেকেই দিশেহারা এবং যেই বিএলও অসুস্থ হয়েছিলেন, স্থানীয় যারা তৃণমূলের বিএলএরা ছিলেন তারাই তাকে উদ্ধার করে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যায় এবং বর্তমানে তাকে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা। ধন্যবাদ। মাথা ঘুরছে অনেক, ওই সময় 12টা নাগাদ। এবার একটু ঠিক আছে, কিন্তু চক্কর আসছে, আমাকে অসুস্থ হচ্ছে। আমি হতে পারে কি যে প্রেশার আছে ওটার জন্য হতে পারে। প্রেশার বলতে কাছে ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার, ওটার জন্য হতে পারে। এসআইআর এর কাজের এসআইআর এর কাজে যে আছে ওটাই, ফর্ম তোলা দেওয়া, কিন্তু কমপ্লিট করতে হবে তো 5 তারিখের ভিতরে, ওটার জন্য প্রেশার আছে। এসআইআর এর কাজের চাপে আরও একজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। তিনি নামখানার বিএলও, নাম দেবাশিস দাস, বয়স 57 বছর। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, এই অসুস্থ বিএলওর পরিবারের তরফে কি অভিযোগ করা হয়েছে? দেখো, পরিবারের তরফে যে অভিযোগটা করা হচ্ছে, গত পরশুদিন যখন বিডিও অফিস থেকে ফেরেন দেবাশিস দাস, 57 বছর বয়সী প্রাথমিক শিক্ষক, এবং তিনি নামখানা এলাকার 276 নম্বর বুথের বিএলও। তারপরে তিনি অসুস্থতা বোধ করেন, এরপর হাসপাতালে গত পরশুদিনকে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং তারপরে নামখানা থেকে ডায়মন্ড হারবার এবং তারপর গতকাল রাত্রিবেলা অবস্থার অবনতি হয়, ওনাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এসএসকেএম হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। অবস্থা যথেষ্ট সংকটজনক বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে এবং পরিবারের অভিযোগ যে এই কাজের যে চাপ, বিএলওর কাজ 57 বছর বয়সী ব্যক্তিকে দিয়ে করানোর জন্যই তিনি অসুস্থ হয়েছেন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। উনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়েছে বলে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে আজকে এসএসকেএম হাসপাতালে বিএলও অধিকার রক্ষা কমিটি, তৃণমূলের যারা বিএলওরা রয়েছেন সংগঠনে, তারা আজকে এসএসকেএম হাসপাতালে যান এবং তারা যে বিষয়টা জানান যে কাজের চাপের জন্যই কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। উনি এখন যে নির্বাচন কমিশনের এসআইআর চলছে না, ওতে উনি বিএলওর কাজ করছেন। তো ওতে ওনার কাজের প্রেসারের জন্য উনি হঠাৎ করে পরশুদিন রাত্রেবেলা বিডিও অফিস থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে, তারপরে ব্রেন স্ট্রোক হয়, বাড়িতেই হয়ে যায়। তারপর আমরা ওনাকে কাকদ্বীপ, আমাদের ওখানকার হসপিটাল রয়েছে, ওখানে নিয়ে আসি। ওখানে তারপরে অবনতি হওয়ার জন্য, শারীরিক অবনতি, খুব খারাপ পরিস্থিতি যায়। তো আমরা ডায়মন্ডের একটা বেসরকারি হসপিটাল আস্থা বলে নার্সিংহোম, ওখানে আমরা করি, রাখি। তারপরে কালকে আমরা পিজিতে নিয়ে এসেছি। এখনও পর্যন্ত পরিস্থিতি খুব খারাপ, ক্রিটিক্যাল অবস্থাতে আছে উনি।
সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত সেন্সলেস অবস্থায় আছে। কোনো কাজের প্রেশারের জন্য দায়ী, তো স্বাভাবিক কারণে তার ছেলে, একমাত্র ছেলে, সে যেটা বলছে আমরাও সেটা মনে করছি যে নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এই যে টার্গেট ওরিয়েন্টেড কাজ চাপিয়ে দিচ্ছে, তারপরে টেকনিক্যাল কোনো সাপোর্ট দিচ্ছে না, সার্ভারে কাজ করছে না, তাহলে এই চাপ নিতে পারছে না, সেক্ষেত্রে শোকজ করবো হুমকি দিচ্ছে, দিচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের সঙ্গে মতোই সুরে কথা বলছে, হুমকি দিচ্ছে, তার ফলে এই চাপ নিতে পারছে না, তার ফলে মৃত্যু হচ্ছে এবং অসুস্থ হচ্ছে। যদি এদের কিছু হয়ে যায় তার দায় কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।